হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বরাবরের মতো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আমাদের ফোনটি, শখের ফোনটি কিছুদিন ইউজ করার পরে যে ফোনটি স্লো হয়ে যায়, হ্যাং করে, আগের মতো ঠিকভাবে কাজ করে না। বিভিন্ন অ্যাপস ঢুকতে প্রবলেম করে, যে এটির আজকে একটা সমাধান নিয়ে আসলাম। তো অনেকে অনেকদিন ভাবে আমাকে ইনবক্স করছে যে এইটার জন্য একটা কিভাবে কি করা যায়। তো প্রত্যেকের রিকোয়েস্ট অনুসারে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। যদিও এরকম আমি ভিডিও করি না। আমি মোবাইল সার্ভিসিং এর উপরে ভিডিও দিয়ে থাকি। তো এটা একটা সেটিং থেকেই আমরা সমাধান করতে পারি। তো চলুন দেখে আসি কিভাবে এই সেটিংটির মাধ্যমে আমরা ফোনটি আগের মতো স্লো ঠিক করতে পারি। ১ম এ আমরা প্লে স্টোর ওপেন করে নিব। প্লে স্টোর ওপেন করার পরে জিমেইল বাটন, এই যে টি দেওয়া আছে এখানে, প্রত্যেকের আপনার নামের অনুসারে আপনার দেওয়া থাকবে। তো এখানে এটা দেওয়ার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করব। তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করার পরে এরকম আসবে। তো এরকম আসার পরে আপনি এখানে একটা লেখা আছে আপডেটস অ্যান্ড এভেইলেবল, আপডেটস এভেইলেবল। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যদি দেখেন এরকমভাবে আপনার অ্যাপসগুলো আপডেট চাচ্ছে, তাহলে অবশ্যই অ্যাপসগুলো, প্রত্যেকটা অ্যাপস আপডেট দিতে হবে। আর যদি কারো না চায় তাহলে কোনো সমস্যা নাই। যদি এরকমভাবে আপডেট চায় তো প্রত্যেকটা অ্যাপস অবশ্যই আপডেট দিয়ে দিতে হবে। এই সমস্যাটা মূলত এটার কারণে বেশি হয়ে থাকে যে অ্যাপসগুলো থাকে, এই অ্যাপসগুলো আপডেট চাওয়ার কারণে অ্যাপসগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। ফোন আগের মতো কাজ করে না। একটু স্লো হয়ে যায়, একটু হ্যাং করে। তো আপনারা অবশ্যই ফোনে এখানে ঢোকার পরে এই অ্যাপসগুলা অবশ্যই আপডেট দিয়ে রাখবেন সবসময়। এই আপডেটটা দেওয়ার সময়, এখন বর্তমানে আপডেট দেওয়ার সময় ফোনের বিভিন্ন রকম প্রবলেম হয়। টাচ ইস্যু, ওয়াইফাই ইস্যু, ক্যামেরা ইস্যু। তবে এখান থেকে এভাবে যদি আপনি অ্যাপসগুলো আপডেট দেন তো এরকম কিছুই হবে না। ওইরকম কোনো রিস্ক নেই। তো আপনি নিশ্চিন্তে এভাবে আপডেটটা দিতে পারেন। তো আপডেট দেওয়ার পরে আপনার ফোন আবার আগের মতোই কাজ করবে। একদম নতুন অবস্থা যেরকম ছিল এরকম হয়ে যাবে। তো যাদের এরকম আপডেট আসে নাই তাদেরগুলা আ সমাধান হবে না। কিন্তু যাদের আপডেট এরকম আসছে কিন্তু ফোন স্লো কাজ করতেছে, যখন আপনি আপডেট দিবেন তখন কিন্তু আপনার ফোনগুলো আবার ঠিকই কাজ করবে। এখানে আপনি ওয়াইফাই ইউজ করে বা ডাটা ইউজ করে আপডেট দিতে পারেন। তো এইভাবে আপডেট যদি আসে, সবসময় আপডেটটা দিয়ে রাখবেন, তাহলে আপনার ফোন আবার আগের মতো ঠিকঠাকভাবে কাজ করবে, স্লো হবে না, হ্যাং করবে না। চার্জও ভালো থাকবে, ফোন গরম হবে না। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসগুলো আপডেট দেওয়া হয়ে গেছে। তো এখন আমার ফোনটি আবার ঠিকমতো কাজ করবে। তো এই আপডেট দেওয়ার পরে আপনার আবার ফোনটি ওপেন ম হোম মোডে চলে আসবেন। হোম মোডে চলে ফোনটি ইউজ করতে পারবেন। এই আপডেট দিলে কোনো রকম প্রবলেম হবে না। তো আশা রাখি ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তবে স্লো আর হ্যাং সমস্যাটা আরেকটি কারণে হয়ে থাকে, যদি আপনার ফোনের স্টোরেজ বা মেমোরি ফুল থাকে, তাহলে অবশ্যই স্টোরেজ বা মেমোরিটা একটু খালি করে নেবেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন। তাহলে আপনার এটা আর হবে না। আর স্টোরেজ এবং মেমোরি ফুল খালি থাকার পরেও যদি এটা হয়, তাহলে আমি যেভাবে সেটিংটা দেখানো হয়েছে এখানে, তো এটা আপডেট দিতে অবশ্যই আপডেট দিয়ে রাখবেন। এটা আপডেট দিলে আপনার ফোন আশা রাখি আগের মতো ফাস্ট হয়ে যাবে আর স্লো হবে না। তো ধন্যবাদ সবাইকে।